বাবা রাকিব, একবার এদিকে আয়। দৌড়াতে দৌড়াতে তার কাছে এসে বলল, রাকিব, তুমি এখানে খেলতেছ? তোমার মা মারা গেছে, তোমার মার নেই। রাকিব শুনে অনেক কষ্ট পায়। তারপর রাকিব ও রাকিবের বাবা বাড়িতে যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাকিবের বাবা খুব কান্না করতে লাগলো। কি করে হলো এসব? সে ঔষধ আনার জন্য আমাকে রাকিবের কাছে পাঠায়। এই রাকিব, তোমার মা তোমাকে ডাকছে আর তোমার বাবাকে ডেকে পাঠাতে বলছে। আমি কাজে ব্যস্ত, তারপর তোমার কাছে আসছি। বাবা, সব আমার জন্য হয়েছে। আমি যদি মায়ের কথা শুনতাম তাহলে আমার মা আমাকে ছেড়ে যেত না। বাবা, মায়ের কথা শুনতে হয়। আজ যদি তোমার মায়ের কথা শুনতে, তাহলে তোমার মাকে হারাতে না। মা, ও মা, তুমি এই অন্ধকার কবরে কি করে একা থাকবে? আমি কাকে মা বলে ডাকবো? ও মা, ও মা, আমাকে এখন কে ঘুম পাড়াবে? আমি এখন কাকে মা বলে ডাকবো? একবার ফিরে আসো মা, আমি আর কখনো তোমার অবাধ্য হব না। তুমি যা বলবে তাই করব। মা, একবার ফিরে আসো। ও মা, ও মা, একবার ফিরে আসো মা, আমি আর কখনো তোমার অবাধ্য হব না। কিরে, এই রাকিব, ওঠ, ফজরের আজান দিল তো, চল উঠে পড়।
বা তুমি বাড়িতে যাও, আমি দেখে আসি কোথাও কোনো কাজ পাওয়া যায় কিনা। বাবা, তোমার আমাদের জন্য অনেক কষ্ট করতে হয়। আমি লেখাপড়া করে অনেক বড় হয়ে তোমাকে আর কষ্ট করতে দিব না। হুজুর বলেছেন যে আমার কোরআন তেলাওয়াত নাকি অনেক সুন্দর হয়। সে আরো বলেছে আমি অনেক বড় একটি চাকরি পাবো। ইনশাআল্লাহ, যাও, তোমার মায়ের খেয়াল রেখো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মানে হাজার বিকেল আমার ছেলেবেলা, বাবা মানে রোজ সকাল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার দোকানে কি কোনো কাজের মানুষ লাগবে? হ্যাঁ লাগবে, তবে অনেক বড় বস্তা। তুমি কিসে করে টানবে? গরু, গাধা নাকি অন্য কিছু আছে তোমার? না, তা নাই, তবে ইনশাল্লাহ আমি পারবো। ইস, এতে তোমার অনেক কষ্ট হবে। এমনিতেও আমার এখন লোক খুব দরকার ছিল। আজকে এগুলো পৌঁছে না দিলে আমার অনেক লস হয়ে যাবে। আচ্ছা, আপনি চিন্তা করবেন না, ইনশাল্লাহ আমি সঠিক সময় পৌঁছে দেব। সে অনেক বড় বড় বস্তা টানতে শুরু করলো। সে একে একে সব বস্তা টানা শেষ করলো। আপনি বড় উপকার করলেন আমার। এই নিন আপনার মূল্য। আচ্ছা, আমি তাহলে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বড় ভালো মানুষ। আমাকে বললেন বুঝি, তাই না? হ্যাঁ, তোকে কেন বলবো? আমি তো তাকে বলেছি। এত কষ্ট করে 5 ওয়াক্ত সালাত আদায় করে ছেলেকে মাদ্রাসায় পড়ায়, আল্লাহ তার মঙ্গল করুক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার দুই নয়নের আলো কোথায়? তাকে তো দেখছি না। মাদ্রাসা থেকে এখনো আসেনি, আজকে চলে আসবে। আপনি ঘরে এসে বসুন। জানিস, আজকে আমার মা বাবা অনেক খুশি হবে। আমি এখন থেকে লেখাপড়া বাড়িয়ে দিব। খালি লেখাপড়া বাড়িয়ে দিলেই তো হবে না। তাহলে কি করতে হবে বন্ধু? মা বাবার আদেশ মানে যে ফুলের মালা পরে সে। আমার মা সবসময় বলতো, পড়তে বস, নামাজ পড়তে যা। আমি কখনোই তার কথা শুনতাম না। ভাই, সবসময় পিতামাতার কথা মতো চলবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, তোমার গলায় মালা কিসের? আমি আজকে জেলা প্রতিযোগিতায় প্রথম হয়েছি। মাশা আল্লাহ, খুব ভালো, এগিয়ে যাও ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। চাচা, আমি তাহলে আসি। বড্ড ভালো ছেলে, পিতামাতার বিরুদ্ধে যায় না। আম্মু। রাকিব, আসছো বাবা? হ্যাঁ মা। ভেতরে আসো বাবা। না, তুমি আর বাবা আমাকে এসে নিয়ে যাও। চলো গিয়ে দেখি। কখনো কখনো ছেলেদের কথাও শুনতে হয়। বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা, বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা। আসসালামু বাবা আলাইকুম। মানে রোজ ওয়ালাইকুম আসসালাম। বাবা, তোমার গলায় এটা কিসের মালা? বাবা, আমি মাদ্রাসায় কোরআন প্রতিযোগিতায় প্রথম হয়েছি। আলহামদুলিল্লাহ বাবা, খুব ভালো কথা। আলহামদুলিল্লাহ, শুনে অনেক খুশি হলাম। শুধু ফুলের মালাটাই দেখলে? আমার কাছে আরো কিছু আছে। কি আছে শুনি? বলবো না, তোমরা দুজন বলবে। দেখি কে বলতে পারে। বা, তুমি আগে বলো। কি হতে পারে? কি হতে পারে? তোমার কাছে পুরস্কার রয়েছে। এই শুনে রাকিব হাসতে লাগলো। বাবা, আমি তো বলেইছি যে পুরস্কার রয়েছে। আচ্ছা, আরেকবার। না না, আর সুযোগ দেয়া যাবে না। মা, এবার তুমি বলো। কি হতে পারে? কি হতে পারে? মা, তোমার জন্য একটু সহজ করে দেই। অমনি রাকিবের বাবা বলল, না না, তা হবে না। আমার বেলা 4 আনা আর মায়ের বেলা 16 আনা। না না না, তা হবে না। আচ্ছা মা, তুমি বলো, তুমি পারবে। যেহেতু তোমার কাছে ভারী জিনিস নেই, সেহেতু তোমার কাছে টাকা আছে। ঠিক মা, তুমি পেরেছো। ওই টাকা তুমি খেও বাবা। হ্যাঁ বাবা, তোমাকে তো সেই কবে জামা বানিয়ে দিয়েছি, আর টাকা দিতে পারিনি। মা,
এতগুলো টাকা দিয়ে কি করব? কত টাকা? রাকিব ঘরে গিয়ে তার মা বাবার সামনে টাকা আর একটি মালা রাখলো। বাবা মানে কাটছে ভালো, যাচ্ছে ভালো দিন। রাকিবের বাবা মালাটি হাত দিয়ে তুললেন এবং দেখতে লাগলেন। আমি যত এলোমেলো ভুলে বাবা রাকিব, এই মালাটা তোমাকে কে দিয়েছে? বাবা, মাদ্রাসার একজন বুজুর্গ আলেম খুশি হয়ে আমাকে এটা দিয়েছেন। কেন বাবা, এটা কি অনেক মূল্যবান? এটা তো অনেক দামি মালা। সে আমাকে বলেছেন যে এটা আমার থেকে বেশি মূল্যবান নয়, আর বলেছেন তুমি খুব ভালো তেলাওয়াত করো, এটা নাও, এতে তোমাদের অনেক উপকার হবে। এটা বিক্রি করে কত টাকা হবে? একটি জমি কেনা যাবে, আর একটি বড় বাড়ি করা যাবে, আরো অনেক কিছু করা যাবে। সত্যি বাবা, তাই হবে। হ্যাঁ, এটার অনেক দাম। বাবা, এটা তুমি বিক্রি করো আর আমার জন্য একটি মাদ্রাসা খোলো যেখানে এতিম ছেলেরা পড়বে। হ্যাঁ রাকিব, ঠিক বলেছ, তুমি এটাই করো। মা বাবার কথা শোনে যে ফুলের মালা পরে সে। তো ছোট বড় সকল ভাই বোনেরা, মা বাবার কথা না শুনলে আজ দেখো অনেক ভাই বোনেরা কত কষ্ট করে কাজ করে। যদি তারা মা বাবার কথা শুনতো তাহলে এত কষ্ট করতে হতো না।